হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও নেক্সট ভিডিও নিয়ে। এটাও একটা চেঞ্জার হারমোনিয়াম, হয়তো অনেকে দেখে বুঝে গেছেন যে এটা আসলে কোয়ালিটি ফুল এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা চেঞ্জার হারমোনিয়াম নিয়ে চলে আসছি আমি আবারও। আর ভিডিও শুরু করার আগে যেটা বলতেছি যে যারা আমার চ্যানেলে নতুন আছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বিস্তারিত কিছু জানতে হলে কমেন্টস করবেন এবং স্ক্রিন উপর দেওয়া নাম্বারে যদি মনে চায় ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং যদি মনে হয় যে না, যদি কারো দরকার পড়ে এবং ভিডিওটা কাউকে দেখানোর প্রয়োজন মনে করেন তাহলে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। এখন সর্বোপরি কথা হলো যে কথাটা আগেও বলেছি এবং আগের ভিডিওতে আমার অনেক ভিডিও ছাড়া আছে, ওখানে আমাদের কারুকার্যের ব্যাপার এবং অনেক কিছুই ওখানে উল্লেখ করা আছে। এটারও কিছু বিশেষত্ব আছে, যেমন এটার এই ফার্স্টে এলো টপটা, যে টপের যে নকশাটা, এটা আগেরগুলির থেকে চেঞ্জ, এটা কাস্টমার সাজেস্ট করা, এবং এতে কিছু কিছু চেঞ্জ আছে মোটামুটি আগের মতোই, কিন্তু কিছু কিছু চেঞ্জ একটু এটার ভিতরে দেওয়া হয়েছে। যেমন এই যে কর্নারের এই যে স্টিলের যে নকশাটা, এটা আগের ভিডিওতে ওরকমভাবে ছিল না, কিন্তু এটাতে নতুনভাবে দেওয়া হয়েছে। এখন মেইন কথা হলো, অনেকে বলে যে দাদা, আর সাধারণত একজন বলেছে যে দাদা আপনারা এই কালারটা কেন করে থাকেন, কারণ এই কালারটার উপরে আপনাকে ধোকা দেওয়ার মতো কোনো চান্স নেই, কারণ এটা হলো বার্মাটিক সেগুন কাঠের তৈরি হারমোনিয়াম, সেজন্য আমরা এটাকে এরকম কালার করে থাকি। এটা ফাইবারটা হালকা হালকা বোঝা যায়, যে জন্য এটা আরও গর্জিয়াস লাগে। আপনারা দেখবেন যে ইন্ডিয়ান হারমোনিয়ামগুলিতে ওরা যে কোনো একটা কালার করে থাকে, যে ওটাকে স্প্রে কালার বলে। স্প্রে কালার করার কারণে ওটা কী কাঠ দিয়ে তৈরি হয় আদৌ ওটা বোঝা সম্ভব না। সো আমরা এই জন্য এখানে এই কালারটা করে থাকি, যেন কাঠের ফাইবারটাও বোঝা যায় এবং কালারটাও গর্জিয়াস হয়। এবং দেখতে পাচ্ছেন যে এটা চাবির ভিতরের যে সাইডটা আছে ওটা তো এটা স্টিল করা, এটা হলো সব জায়গায় এসএস স্টিল। এবং এই যে তালাগুলি আমাদের আছে, যে সামনে দুটো লক আছে, ওই লক দুটো সাধারণত পিতলের উপরে, অ্যালুমিনিয়ামের উপরে পিতলের একটা প্রলেপ দেওয়া থাকে। এবং বিস্তারিত তো এই যে কর্নারিং থেকে শুরু করে যা আছে এভরিথিং, এই হাতলটা এটাও এসএসের হাতল। আর এসএসের উপরে কখনোই সুন্দরভাবে কেউ নকশা করতে পারবে না, এর জন্য আমরা এসএস দিয়ে থাকি যেন এটা লং লাস্টিং হয়। এবং এটার ভিতরে অনেক বিশেষত্ব দেখবেন, অনেক বিশেষত্ব আমি দেখাবো যে ইন্ডিয়ান হারমোনিয়ামের ভিতরে পার্থক্যটা আর আমাদের হারমোনিয়ামের ভিতরে পার্থক্যটা কীরকমভাবে হয়ে থাকে। এবং সাউন্ডটা আমি হয়তো বা নেক্সট ভিডিওতে আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে সাউন্ডটা দেখাবো। এবং আমাদের যে বার্নিশটা, আসলে বার্নিশের কথা আগেও বলেছি যে আসলে আমরা কীভাবে বার্নিশ করে থাকি, যে আমাদের কি কোয়ালিটির বার্নিশটা হয়ে থাকে। এটা ফুললি চাষ পলিশ বার্নিশের উপরে হার্ডনার পলিশ করা হয়ে থাকে। হার্ডনার পলিশটা কেন করা হয়, যে এটা দীর্ঘস্থায়ী টেকসইয়ের জন্য। এবং এটার মূল হলো, এটা হলো ধাপাটা, যে সামনের যে টপের যে ধাপাটা আছে, এটা হলো এক দিদি ভাই অর্ডার দিয়েছে, তার রিকোয়েস্ট ছিল যে দাদা সামনে যদি আমার নামটা বসানো যায় তাহলে জিনিসটা ভালো হতো। যেহেতু তার ডিমান্ড ছিল, তার জন্য তার ডিমান্ড অনুযায়ী আমরা চেষ্টা করেছি যে এখানে তার নামটা উল্লেখ করার। তার নামটা ছিল তমা, ওই জন্য তমাটা করা হয়েছে। এবং ফুল সাইডটা এসএস দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এবং এই যে আমাদের যে ঘাটের যে কোয়ালিটিগুলি এবং ঘাটের যে লাইলনের যে সেটটা এবং এই যে বেলুর যে সেকশনটা, সব ওয়াটারপ্রুফ কাগজ ইউজ করা হয়ে থাকে সাধারণত, কারণ আমরা এখনও ওয়াটারপ্রুফটি। আর অনেক দাদা বলেছেন যে দাদা আপনাদের দামটা একটু বেশি হয়ে যায়। আমি বলবো দাদা, আমি কম দামে আপনাকে বলে আমি চুরি করতে পারবো না। আমার কথা হলো, আমি কম দামে হারমোনিয়াম কখনোই দিতে পারবো না। আর আমার কথা হলো, আমার হারমোনিয়াম যেরকম আমার পছন্দ মতো হবে, সেম আমরা ওর ভিতরেই স্বল্প খরচে আমরা রেটটা রাখি। আপনি যদি ভাবেন যে না আমরা বেশি রাখতেছি, তাহলে এটা ভুল। কিন্তু আমরা সব হলো আপনার সাথে যেটা বলবো, আপনাকে ঠকাবো না, এটা হলো আমাদের গ্যারান্টি। সততার সহিত ব্যবসা করতে চাই। এবং আমরা আজকে যে আসছি তা না, আমরা আসছি দীর্ঘ 40 বছরের পুরাতন দোকান আমাদের, ঠিক আছে। এর জন্য আমাদের কথা হলো, আমরা যে একদম আহামরি লাভ করি তা না, স্বল্প লাভে। এই দেখেন
আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে, যে এই যে ঘাট সেট যেটা জাগে, এটা ইন্ডিয়ান চেঞ্জার আপনি এত সুন্দরভাবে পাবেন না যে ঘাট সেট এত সুন্দর করে জাগে। এবং আমি আপনাদেরকে ফন্টটাও দেখানোর চেষ্টা করব যে এটার ফন্টটা অনেকটা ডেবে যায়, যে জন্য আপনার এটা ডানে বামে সুইম করার জন্য এটা খুবই ইজি। কিন্তু ইন্ডিয়ান চেঞ্জার হয় কি, যেটা হালকা একটু নিচে একটু সুইম করে, যে জন্য ঘাটে বেজে যায়। আপনি এটা ফলো করে দেখবেন যে সাধারণত যারা চেঞ্জার লাভার আছেন তারা তো অনেক জায়গা চেঞ্জারের জন্য যান বা চেঞ্জারে গান বাজান বা দেখেন, তাদের জন্য বলবো যে আপনারা একটু এই জিনিসটা ফলো করবেন যে কতটুকু জাগে, কতটুকু নিচে থাকে, কপলারের সাইডটা কতটুকু কিভাবে কি থাকে। তারপরে এই যে আমাদের যে এস নকশা যেটা আছে উপরে চাপাটা সেটা। আর এটা হলো 3 সিটের হারমোনিয়াম, এটা আপনার স্টার প্রিমিয়াম যে রিটটা আছে ইন্ডিয়ান, ওটা দিয়ে তৈরি হয়েছে। এবং এই যে আমাদের ভিতরের কাজটা দেখলে হয়তো বুঝতে পারবেন, এবং আমি সবই চেষ্টা করবো যে আস্তে আস্তে জুম দিয়ে দেখানোর জন্য, যে আমাদের আসলে কাজের কোয়ালিটি ফিনিশিংগুলি সবই চেষ্টা করবো দেখানোর জন্য। আর বিশেষ করে যে আমরা এই যে আপনি একটা জিনিস ফলো করবেন, যে আমরা যে কাঠটা ইউজ করে থাকি সেই কাঠের ফাইবারটাও ওখানে দেখা যাচ্ছে। যেমন এই যে সামনে যে এই যেগুলি সাধারণত স্প্রিংয়ের সাথে দেওয়া হয়েছে, এটাও উন্নত মানের লাইলন সাধারণত ইউজ করা হয়ে থাকে। এবং এই যে চাপার যে কবজাগুলো, এগুলো এসএস স্টিল, এবং ভিতরে যত স্প্রিং আছে সব পিতলের উপর করা। এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে রিটগুলি দেখানোর জন্য। এবং এই যে কাঠটা, উপরের কাঠটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এই অ্যাকশন, এটাকে বলা হয় একটা অ্যাকশন। এই অ্যাকশনের ওই যে আপনারা দেখা যাচ্ছে কাঠের ফাইবারগুলি, যদি ভালো করে দেখেন তাহলে হয়তো দেখতে পারবেন যে আসলে আমরা ফুল কতটা কোয়ালিটি ফুল এবং প্রিমিয়াম কোয়ালিটির আপনাকে হারমোনিয়াম দিতে পারবো, সেটা আমরা গ্যারান্টি সহ দিতে পারবো। যা এর ভিতরে বারমাটিক সেকন ছাড়া অন্য কোনো কাঠ পাবেন না। যেমন ইন্ডিয়ান হারমোনিয়ামে প্লাস আদার্স হারমোনিয়ামে আকাশমণি কাঠের উপরে স্প্রে রং করা হয়। যেমন একটা আলমারিতে যখন স্প্রে রং করা হয়, ওটা বোঝা যায় না যে ওটা কী ধরনের টিন ইউজ করা হয়েছে। এবং আমাদের এটা তো ওরা এমনভাবে স্প্রে রংটা করে, এটা কী কাঠ সেটা কাস্টমার বুঝতে পারবে না। এবং এই যে আমাদের যে সামনে যে সাধারণত গোলা যেগুলি আছে, যেটাকে চাবি বলে, মানে গোলাটাও খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা গোলা ইউজ করা হয়েছে, যে এটাও এসএসের এবং পিতলের ইউজ করা হয়েছে, যে জন্য এটা মরিচা পড়ার কোনো চান্স নেই। এবং সামনের যে রাউন্ডগুলি আছে এবং ওই যে ভিতরের যে দেখা যাচ্ছে ভিতরের পার্টটাও একটা এসএসের স্টিলের করা হয়েছে। এবং এই সামনে উপরে যে এই যে স্কেল চেঞ্জ করার যে ঘাটগুলি, ওইটাও এসএসের ইউজ করা হয়েছে। এবং অল ওভার আমি বলতে চাচ্ছি যে এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির হারমোনিয়াম, কারণ এই নকশাগুলি যা আছে সব নকশাগুলি আমাদের হাতের করা, সব A to Z। আর ইন্ডিয়ান হারমোনিয়ামে সাধারণত হয় কি, যে একটা কাজ অনেকজনে মিলে করে, যে জন্য ফিনিশিংটা কম হয়। আর আমাদের কাজ হলো একজনেই একভাবেই হতে হবে, যে জন্য কাজের ফিনিশিংটা খুব গর্জিয়াসভাবে থাকে এবং খুব লং লাস্টিং হয়। এবং এই যে স্ক্রুগুলি ইউজ করা হয়েছে, এগুলিও খুব হাই টেম্পার এসএসের স্ক্রু ইউজ করা হয়েছে, যে জন্য যেন খুব দীর্ঘস্থায়ী হয়। এবং আপনারা দেখবেন যে এই যে আমাদের ঘাটগুলি কতটা স্মুথলিভাবে ঘাটটা কত সুন্দরভাবে এটা হচ্ছে, যে এটা অনেক জায়গায় হয় না, অনেক জায়গায় একটু বেজে যায়, দাঁড়িয়ে যায়, হারিয়ে যায়, মানে একটা কীরকম একটা হিজিবিজি অবস্থা। কিন্তু আমি আপনাদেরকে ফুল দেখানোর চেষ্টা করব যে এটা কতটা স্মুথলিভাবে এটা রোটেট করছে। কিন্তু অনেক জায়গায় এই সমস্যাটা দেখা দেয় যে ঠিকমতো এটা যাচ্ছে না, কারণ চেঞ্জার হারমোনিয়ামের যদি ঘাটটা যদি এরকমভাবে না হয়, তাহলে কি হবে, যে আরেকটা ঘাট যে মানে একটার সাথে যে কপলারেরটা বাজবে, এটা অনেক সমস্যা আছে, বোঝা যায় না। এবং দেখতেছেন সবগুলি একসাথে কীরকমভাবে সুইং করতেছে, কীরকমভাবে ডানে বামে, মানে খুব ইজিলি। মানে আমি বলতে পারবো যে 100% একটা কোয়ালিটিফুল হারমোনিয়াম আমরা আপনাদেরকে দিচ্ছি খুব স্বল্প খরচে, এবং 100% গ্যারান্টি সহ কোয়ালিটিফুল। এখানে আপনার সাথে যে কথা, ওই কথাই শেষ কথা, এবং যা আছে সব আমরা 100 দেওয়ার চেষ্টা করব। যাই হোক, ভিডিওটার দীর্ঘ করব না, সবাই ভালো থাকবেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। নেক্সটে হয়তো আরও এটা বাজিয়ে শোনাবো বা কাস্টমারের সাথে কথা বলবো, সে ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আবার।